নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি এখনকার ভিডিও। আমি আজকে সকালে একটি ভিডিও দেখলাম, সেটা দেখে অনেকটা জিনিস অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। সেই ভিডিওটা ছিল মেয়েটির সত্যিকারে পিসি কিনা আমি জানি না, তবে তাকে পিমণি বোধহয় বলেন। তো সেই ভিডিওটাতে সে বলছে, সেও কালকে ম্যাডামের মতো বলছে যে জনতা জনার্দনের রায়, তোমরা ঠিক করো যে এদের চ্যানেলটা থাকবে কি না, মানে মেয়েটির মা বা মেয়েটির ওই যে একটা বন্ধু ছিল না যেটা মিকি মাউস আর কি, তার চ্যানেল থাকবে কি না এটা তোমরা ঠিক করো, যেটা কালকে আমাদের ম্যাডামও বলেছেন। আমার একটা জিনিস মনে হলো, মেবি এটা হতে পারে যে এই যে ম্যাডাম হঠাৎ করে বলছেন যে আপনারা এটা এবার ঠিক করুন, আপনারা কি করবেন, আপনারা যদি ছেলেটিকে শাস্তি দিতে চান সেটা বলুন, বা আপনারা কি চান, মানে এই প্রসিডিওরটা কি আগে কন্টিনিউ হবে, তো সেইটা ম্যাডাম কিন্তু বললেন, মানে আমাদের রায় জানতে চাইলেন। তো এই যে একটা হঠাৎ করে বদল, এর কিন্তু একটা রিজন কিন্তু এটা হতে পারে যে এখন যেহেতু দেখুন কোনো জিনিস যদি ইনভেস্টিগেশন হয় সেখানে কিন্তু একদম সমস্ত কিছু মানে শেকড় অবধি বেরিয়ে যায়, ঠিক আছে, কারণ ওনারা তো কুড়ে কুড়ে সমস্ত জিনিস বের করবেন যারা পুলিশ প্রশাসন আছেন। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্য করেই শুধু যে ছেলেটি দোষী তা তো নয়, মেয়েটিও দোষী, মেয়েটির মাও দোষী, সবাই দোষী, কারণ এরাও ইন্টারনেটে এমন অনেক জিনিস দেখিয়েছে ভিডিওর মাধ্যমে, যেখানে মেয়েটি যখন, আমি নামটা উচ্চারণ করছি না, মানে কী করেছিল আপনারা সবাই জানেন, লাইভ চলাকালীন করেছিল, এবং সেই জিনিসটাকে যখন সে হসপিটালে গেছে তার কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে সমস্ত কিছু এমন তাকে ওটিতে ঢোকাচ্ছে, সব কিছু কিন্তু এই মেয়েটির মা এবং মেয়েটির সঙ্গে ওই যে মিকি মাউস সে কিন্তু ভিডিও করে দেখিয়েছে, ঠিক আছে। তো সে কিন্তু ভিডিও করে দেখিয়েছে, কাজেই এটা কিন্তু একটা অনেক বড় ক্রাইম। তো সেই সব জিনিসগুলো এসেছে, কারণ ওই দিকে যখন ছানবিন হচ্ছে তো এইদিকেও তো হবে, কারণ এরাও তো দোষী, এরাও তো একটার পর একটা ভিডিও ধরুন করে গেছে, একটার পর একটা ভিডিও নিয়ে, মানে একটা করে কিছু হয়েছে, এদের মা বসে গেছে, ওই মেয়েটি বসে গেছে, লাইভের পর লাইভ হয়েছে, ভিডিওর পর ভিডিও হয়েছে, যখন ওই মেয়েটি হসপিটালে মানে অ্যাডমিট ছিল তখনও একদম তাকে দেখা হয়েছে, সব কিছু হয়েছে, এবং তার কিন্তু এই যে পিমণি তিনিও কিন্তু ভিডিও করেছেন তখন কন্টিনিউ। তো এই যে জিনিসটা এখন মানে সব বেরিয়ে পড়ছে আর কি, কেঁচু খুঁড়তে কেউটে এগুলো সব বেরিয়ে পড়ছে। তো সেই এখন মনে হচ্ছে এনাদের না এই জিনিসটা এখানে এই মুহূর্তে স্টপ করে দেওয়া উচিত, কারণ এই জিনিসটা যদি এই মুহূর্তে এখানে স্টপ করে দেওয়া হয় তাহলে কি হবে, ফার্দার আর ইনভেস্টিগেশন হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু মানে এনারা ঠিকঠাক আর কি বেঁচে যাবেন, এরকম একটা ব্যাপার। ওই জন্যই এখন হয়তো বা ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা উঠেছে, কারণ আমার যেটা মনে হয় শুধু ছেলেটি দোষী তার নয়, আজকে ওই মেয়েটিও কিন্তু সমান পরিমাণে দোষী। আচ্ছা, ওনার পিমণি আজকে আরেকটা কথা বলেছেন, মানে মেয়েটির পিমণি, যে এখন মেয়েটি কেমন আছে কে জানে, কারণ যে ধরনের রিলসও ছাড়ছে আপনারাও দেখতে পাচ্ছেন, ওই যে রিলসগুলো ছাড়ছে ওগুলো কিন্তু ও যখন বাপের বাড়িতে ছিল, তার যে ব্যাকগ্রাউন্ড এবং সমস্ত কিছু হয়েছে তখনকার রিলস, কিন্তু তার পোশাক আশাক সমস্ত ওটা অনেক পুরনো রিলস, ঠিক আছে, ওইগুলোই ছাড়ছে, সেটা উনিও ভালো করে জানেন। মানে মোট কথা হচ্ছে এদের ব্যাপারটা যখনই এরা নিজেরা মানে ফেসে যাচ্ছে ওই জালে, তখন আবার বলছে না কোনো ইনভেস্টিগেশনের দরকার নেই, এবার তোমরা জনতা জনার্দনেরা। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আমাদেরকে বলছে, আমাদের মানে ইয়েস নো এগুলো জানতে চায়, এগুলো কোনো ব্যাপার না, এগুলো জাস্ট আই ওয়াশ, ভেতরে ভেতরে সবই ঠিক আছে। এখন জিনিসটাকে পুরোপুরি ক্লোজ করে দেওয়া হবে, যাতে ফার্দার এটা নিয়ে আর কোনো ইনভেস্টিগেশন না হয়, ঠিক আছে। তো সেই জিনিসটাকে পুরোপুরি ক্লোজ, তো এখন এই পুরো ইনভেস্টিগেশনটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এবং সেই জন্য আমাদেরকে আইওয়াশ করার জন্য কিন্তু এই জিনিসটা নিয়ে এত বেশি এখন আলোচনা হচ্ছে। যখনই মেয়েটির মা, এটা কি করে কোইন্সিডেন্ট হতে পারে, যখনই মেয়েটির মা এবং ওই মেয়েটির বন্ধু, মানে স্পেশালি ওর মা আর কি, যখন এদের দিকে জিনিসগুলো আসছে তখন এই জিনিসটা কেন স্টপ হচ্ছে, কাজে এই বিষয়টা যখনই আজকে মেয়েটির মা এবং এই দিকে জিনিসটা এলো তখনই সঙ্গে সঙ্গে এই ইনভেস্টিগেশনটাকে ক্লোজ করার কথা কেন বলা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট আজকে আমার এই ভিডিও। আরও কিছু কথা আমি বলতে চাই আজকে। এই যে দেখুন, যে সত্যিকারের সমাজসেবিকা হবেন, আমি বলছি না যে ইনি সমাজসেবিকা নন, একদমই না, কিন্তু একজন সমাজসেবিকাকে কখনো নিজের ঢাক নিজেকে পেটাতে হয় না, তার ঢাক অন্য কেউ পেটাবে, এটাই হচ্ছে নিয়ম কিন্তু, ঠিক আছে। কিন্তু এই সমাজসেবিকা ম্যাডাম কন্টিনিউ নিজের ঢাক নিজে পিটিয়ে যাচ্ছেন, এবং কালকে ওনার লাইভ চলাকালীন বোধহয় আমি দেখুন
যে ওনাকে বোন বলে সম্বোধন করেছে, সত্যি কথা তার ভিডিও আমারও ভালো লাগে না, ঠিক আছে। কিন্তু যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ, তাই উনি যখন ওনার সাথে কথা বলতে গেলেন, উনি বোধহয় ওনাকে বোন বলে বা কিছু বলে হয়তো সম্বোধন করেছেন, এবং সেটা কিন্তু উনি জাস্ট যেরকম নর্মাল যেটা হয় সেটা উনি করেছেন। তো সেইটা ম্যাডামের ভীষণ খারাপ লেগেছে, এবং তিনি বলছেন আমি বোন হতে চাই না, আমি দিদি হতে চাই। মানে উনি সবসময় চাইছেন একটু আপার লেভেলে থাকতে। অ্যাকচুয়ালি সমাজসেবীদের প্রপার কাজ কিন্তু ফিল্ডে, ঠিক আছে। মানে একটু যতটা উনি মানে মাটির মানুষের সাথে মিশে থাকবেন, যতটা উনি মানুষের সাথে নিজেকে একাত্ম বোধ করতে পারবেন, ততই কিন্তু একজন সোশ্যাল ওয়ার্কার, উনি যেহেতু সোশ্যাল ওয়ার্কার নিজেকে মানবাধিকার কর্মী বলেন, তো যাই হোক জিনিসটা তো মোটামুটি একই, তাহলে উনি কিন্তু ততটা তাদের কাছাকাছি পৌঁছতে পারবেন। একটা এত কিছু কাজ আছে ধরুন সমাজসেবামূলক, এই যে জিনিসটা করছেন এটাও উনি যথেষ্ট ভালো কাজ করছেন, কিন্তু এখানে বিচারে যেন কোনো রকম একচোখামি না হয়। যখনই মেয়েটির বাড়ির দিকে পুলিশ করলো, তখনই কেন এই ইনভেস্টিগেশনটাকে কেন স্টপ করে দেওয়া হচ্ছে? তাহলে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে, ঠিক আছে, কারণ কেঁচো কূপ থেকে উঠে বেরিয়ে পড়ছে, এইটাই জন্য হয়তো হতে পারে। আজকে মেয়েটির মা প্রতিটা পদে পদে ভিডিও করে গেছে, এবং যে পরিমাণ ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে, ধরুন ওনার মেয়ে যে জবার হসপিটালে ভর্তি ছিল ওইগুলোকেও উনি কিন্তু মাঝে মাঝে ভিডিও করে, উনি হয়তো দেখাননি অনেক ভিডিওতে, ওনার ওই যে সঙ্গীটি ছিলেন মিকি মাউস, সে পুরো একদম ডাইরেক্ট লাইভ ভিডিও, কোনো কিছু বাদ দেয়নি। ইনফ্যাক্ট তার চ্যানেলটা কিন্তু গ্রো হতে শুরু করে ঠিক তখন থেকেই। এবং শুধু এদের চ্যানেল নয়, আজকে এদের সঙ্গে আরও অনেক যারা এখন চলে গেছে তাদের চ্যানেলও কিন্তু গ্রো হয় ঠিক এদের কারণে, মানে এদেরকে করে একটার পর একটা চ্যানেল কিন্তু গ্রো হয়ে যায়। কাজে এই জিনিসটা কিন্তু দেখতে হবে যে আজকে কেচ্ছাগুলোকে বিক্রি করে এরা যেভাবে এই সমস্ত গুলোকে নিয়ে এনারা যেভাবে আলোচনা করেছেন, সেগুলো কিন্তু যথেষ্ট সামাজিক ক্ষতি করেছে, ঠিক আছে। কারণ এই ধরনের জিনিস কোনো মেয়ে এইভাবে একটা কাণ্ড করার পর সে হসপিটালে ভর্তি আছে, তার হাতে ব্যান্ডেজ আছে, তার মুখের কি এক্সপ্রেশন, এগুলো সত্যি কথা আমরা কেউই হয়তো দেখতে চাই না, বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো দেখানো কোনো রকমভাবে উচিত নয়। আচ্ছা, আর এখন জনতা জনার্দনের রায়ের নামে এই যে আইওয়াসটা হচ্ছে, এটা টোটালি বন্ধ হোক। যদি বিচার হয় নিশ্চয়ই সেখানে দুপক্ষের হবে এবং সমান হবে। এই ক্ষেত্রে ছেলেটিও দোষী, মেয়েটিও দোষী, ছেলের যে প্রাক্তন আছে সেও দোষী, মেয়েটির মা দোষী, ছেলেটির মা দোষী, সবাই এই দুটো ফ্যামিলির প্রত্যেককে যেন ইনভেস্টিগেশন যেমন হচ্ছে সেরকমই হয়, ঠিক আছে। এখানে যেটা পুলিশ প্রশাসন ঠিক করবেন সেটাই যেন হয়, কারণ যখন ওনারা একবার এই জিনিসটা করেছেন, মানে এই পথে পা বাড়িয়েছেন, তো সেই পথটা যখন পুলিশ ইনভেস্টিগেশন করছে তাদের সেখানে যেন কোনো রকমভাবে বাধা দেওয়া না হয়, তাই না? এখন যখন ওনাদের ক্ষেত্রে মেয়েটির মায়ের ক্ষেত্রে চলে আসছে জিনিসটা, তখন কেন এটাকে স্টপ করা হচ্ছে? তো যাই হোক, এটা কিন্তু অবশ্য করে ভেবে দেখার বিষয় আছে। অনেকেই দেখলাম তো যে এসে বলছেন, দাবি করছেন আমি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি, আমি এই করতে একটা নোংরা ডাস্টবিন চ্যানেলে বসে লাইভ করা এবং ওয়াইটি পরিষ্কার করার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, ঠিক আছে। ওনার তো নিজের একটি চ্যানেল আছে, আমি শুনেছি, আমি জানি না, তো যাই হোক, আমি কোনোদিন দেখিনি যেহেতু চ্যানেলটা, তো উনি ওনার চ্যানেল থেকে যদি উনি এইগুলো করতেন না, মানুষ ওনাকে অনেকটা মানে সমাদর দিয়ে গ্রহণ করতো, আমার যেটা মনে হয়। উনি হয়তো প্রত্যেকের মনে ভয় একটা বা ত্রাস একটা সৃষ্টি করতে পেরেছেন, কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের এখানে এই কিছুদিন আগে মানে ভোট গেছে, আপনারা জানেন, খুব ভোটের মধ্য দিয়েই আমরা যাচ্ছি, ঠিক আছে। তো আমরা একটা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সবাই সেই ডিউটিটা নিশ্চয়ই পালন করেছি, আমরা সবাই জানি। তো সেই গণতান্ত্রিক দেশে কখনো কেউ এই ব্যাপারটা অনেকটা হয়ে গেছে হীরক রাজার দেশের মতো ব্যাপার, ঠিক আছে। কারণ হীরক রাজা যেমন ছিল, হ্যাঁ ঠিক আছে এটা করেছে একে এই শাস্তি দাও, এরকম তো এখনকার যুগে চলবে না। এখন তো আমাদের যারা মহামান্য ধরুন যারা রয়েছেন আমাদের দেশ, যারা শাসন করছেন, তারাও কিন্তু জনতা জনার্দনের রায় জানতে চায়। মানে রায় মানে কি, তাদের কথা ভাবে। ইনিও তো আইওয়াস করছেন যে আপনারা বলুন,
কী হবে, এটা বন্ধ করে দেবো না ঠিক করে দেবো? যখন সবাই না বলছে তখন তো একজনও কি ওর সাপোর্টার নেই কেন? যখন মেয়েটির বাড়িতে ধরা পড়ে গেছে বা মেয়েটির বাড়ির থেকে যখন মেয়েটির বাড়ির লোকের যখন মোবাইল নিয়ে যাওয়া হচ্ছে বা তাদেরকে যখন বারণ করা হচ্ছে, তাদের চ্যানেলে যখন প্রবলেম হতে পারে, তখন উনি কি এটা বন্ধ করতে চাইছেন? সেটা কিন্তু যথেষ্ট মানে ভাবার বিষয় আছে। তো যাই হোক বন্ধুরা, আমার যেটা মনে হয়েছে, যেটা ফিল করলাম, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার আসছি নতুন কোনো বিষয় নিয়ে। তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।